আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়মটম সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আবারও একটা ডেজার্ট রেসিপি নিয়ে। এই যে দেখুন, দেখতে কতটা টেম্পটিং লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এটা আমি রমজান মাসে বানিয়েছিলাম, রোজায় ইফতারিতে বানিয়েছিলাম আমি। খেতে খুবই ভালো হয়েছিল। এইরকম তীব্র গরমে আপনারা কিন্তু এরকম একটা ডেজার্ট অবশ্যই নিজেদের বাড়িতে বানিয়ে খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেয়ে কিন্তু মনটা একদমই ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদের খেতেও খুব ভালো লাগবে আশা করছি। আমার বাড়িতে সকলেরই এই ডেজার্টটা খেতে খুব ভালো লেগেছিল, আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করেছিল। চলুন তবে এর বানানোর প্রসেসটা শুরু করি। প্রথমে আমি একটা মিনি গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাবুদানা। আর সাবুদানাটা বয়েল করার জন্য আমি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। এই যে দেখুন, বয়েল হতে স্টার্ট করে দিয়েছে। এটাকে আমাদেরকে ভালোভাবে কুক করে নিতে হবে, 80 to 90% কুক করে নিতে হবে। আর আমি এখানে বড় সাইজের সাবুদানাটা ইউজ করেছিলাম, ছোটোটা নয়। বড়টা হলে একটু দেখতে ভালো লাগে, তার কারণে আপনারা চাইলে ছোটোটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি, আর তারপর আমি উপর থেকে পানি দিয়ে সাবুদানার যে এক্সট্রা স্টার্চটা ছিল সেটা আমি ধুয়ে নিলাম ভালোভাবে। এরপর আমরা এটাকে পানি ঝরানোর জন্য রেখে দেব। তারপর আমি আবারও আমার মিনি গ্যাসটা অন করে নিয়েছি, আর এর মধ্যে একটা ছোট্ট কড়াই বসিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমি দুধটা জাল করে নেব। এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, যার জন্য আমি এখানে একটু পানির পরিমাণটা বেশি ইউজ করব, যাতে দুধটা জাল হয়ে যাওয়ার পর পরিমাপে অনেকটা কমে না যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভালোভাবে জাল করে নেব। এখানে আমাদের দুধটা এবার গরম হয়ে এসছে, এরপরেই ফুটতে আরম্ভ করে দিয়েছিল। এই যে দেখুন, উপরে সরও জমতে শুরু করে দিয়েছে। এখানে দুর্ভাগ্যবশত আমার মিনি গ্যাসের সিলিন্ডারটা খালি হয়ে যায়, যার কারণে গ্যাসটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি আবার এটাকে বড় গ্যাসের মধ্যে শিফট করে কুক করেছিলাম। এই যে দেখুন, দুধটা অনেকটাই কম হয়ে এসছে, আর ধারে ধারে যে সরগুলো লেগে যাচ্ছিল সেগুলো আমি একটা স্প্যাচুলার মাধ্যমে আবারও দুধের মধ্যে মিক্স করে দিয়েছিলাম। এরপর আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে অল্প পরিমাণে দুধ তুলে নিয়েছিলাম, দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে এর মধ্যে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়েছি। এখানে আমি কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। এই যে দেখুন, এরপর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। এরপর আমরা এক হাত দিয়ে এই কাস্টার্ডের মিক্সচারটা দিয়ে দেব, আর এক হাতে স্প্যাচুলাটা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের দুধের ঘনত্বটা অনেকটা বেশি হয়ে যাবে। এরপরেই আমরা এর মধ্যে যে সাবুদানাটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এই যে দেখুন, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখতে হবে, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা অনেক বেশি ঘনত্বে চলে আসবে আর সাবুদানাটা মিক্স হবে না। এবার আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে 2-1 মিনিট মতো কুক করে নিলেই হয়ে যাবে। তারপর আমরা এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। এই যে দেখুন, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে কি সুন্দর একটা সর বসে গেছে। এরপর আমরা এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, আর এটাকে আমরা ফ্রিজারের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতটা এটা ঠান্ডা হবে ততটাই কিন্তু খেতে সুস্বাদু হবে। এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা মতো ফ্রিজারে ফ্রিজ করতে রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, আর ড্রাই ফ্রুটসও নিয়ে নিয়েছি। ফলগুলোকে আমি আগে থাকতেই ভালোভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, আর বেদানাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। খেজুরটাকে আমি আটিটা বের করে ছোট ছোট পিস করে নিয়েছিলাম, আর এখানে পিস্তাটাকে আমি হালকা রোস্ট করে কুচি করে নিয়েছিলাম। এই যে দেখুন, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, যার কারণে উপরে একটা সুন্দর সর পড়ে গেছিলো। আর এরপর আমি এর মধ্যে এক এক করে ফলগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কলা, তারপরে দিয়ে দিচ্ছি খেজুর, এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কমলা লেবু, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আঙুর, এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু আপেল কুচি, আর দিয়ে দিচ্ছি বেদানা। দিয়ে ভালোভাবে সব কিছুকে মিক্স করে নেব। এই ডেজার্টটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন।
এই রকম গরমের ওয়েদারে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবারই ভালো লাগে। বাচ্চারা খুবই পছন্দ করে এইরকম ডেজার্ট খেতে। আমি এরপর একটা গ্লাস নিয়েছি, যার মধ্যে আমি এই ডেজার্টটা সার্ভ করে নেব। যাতে দেখতে ভালো হয় সেই জন্য আমি একটা পুরো ফাইন একটা কাচের গ্লাস নিয়েছি, যাতে পুরোপুরিভাবে সাবুদানাগুলো আপনাদের দেখাতে পারি। এরপর আমি এটাকে ভালোভাবে সার্ভ করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে আপনাদের অনেক অনেক স্বাগত, আর আমার চ্যানেলের পুরনো ভিউয়ারদের অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি রোজ সিরাপ। এই যে দেখুন, হালকা হালকা ড্রপস করে দিয়ে দিলাম। আর এখানে প্রথমে আমি দুটো কাজু দিয়ে দিলাম গার্নিশ করার জন্য, আর যে পেস্তাগুলো আমি রোস্ট করে কুচিয়ে রেখেছিলাম সেগুলোকেও আমি ওপর থেকে দিয়ে দিলাম। এরপর দেখতে এটা খুবই দুর্দান্ত লাগছিল, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমার চ্যানেলে আরও অন্যান্য রান্নার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই গিয়ে দেখে আসতে পারেন। আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবারদের আর পুরনো ভিউয়ারদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের যারা নতুন ভিউয়ার তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের একটা শেয়ার আমাকে অনেকটা পথ এগিয়ে দিতে সাহায্য করবে। সাবুদানাগুলো গ্লাসের মধ্যে সার্ভ করার জন্য দেখতে খুবই ভালো লাগছে, যেন মনে হচ্ছে কোনো রকমের ম্যাজিক বল আমরা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।